বাচ্চা থেকে বড় খাওয়ার টেবিলে এই জিনিসটা দেখলে সবাই একটু নাক ছিটকায়। নমস্কার বন্ধুরা, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে যেভাবে শেয়ার করছি, এইভাবে বানিয়ে দিলে বাড়ির কেউই আর নাক ছিটকাবে না। প্রথমে উচ্ছেগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। এর গা থেকে হালকা একটু কেকে নেব। এটা অমসৃণ, তো ভাজতে গেলে একটু অসুবিধা হয়, ওই কারণে করে নিলাম। এবারে মাছ বরাবর এরকম একটু ছুরি দিয়ে কেটে নেব আর ভিতর থেকে দানাটা বার করে নেব। আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে করে নেবেন। একটা ছোট চামচ দিয়েও আপনারা বার করে নিতে পারেন। তো সবগুলো আমি বার করে নেব। ভিডিও দেখতে দেখতে আপনারা লাইক দেওয়ার কথা ভুলেই যান, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। দেখুন এখানে আমি সবগুলোরই ভিতরটা পরিষ্কার করে নিলাম, আর এগুলো কিছুই ফেলবো না। গা থেকে কেকে নেওয়া ওটাও ফেলবো না। ভিতর থেকে বার করা দানাগুলো একটু বেছে বেছে ফেলে নিতে হবে। আর সবগুলোই আমি মিক্সিং জারে নিয়ে নেব। এই দানাগুলো একটু বেছে নেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এগুলো সব ওর মধ্যে দিয়ে দেব। আর কিছু উপকরণ আমি অ্যাড করব, যেমন ধরুন এই যে ছোট একটু টুকরো আমি আদা দেব, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2টো রসুনের কোয়া। খুব ভালো করে এটা পেস্ট করে নেব। এতে জল দেওয়া লাগবে না, এমনিই কিন্তু খুব ভালো পেস্ট হয়ে যাবে। এখানে আমি 1 গ্লাস জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর ফোটা শুরু হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওই 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা অফ করে দেব। এবারে তুলে নেব আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তার মধ্যে আমি পুরটা রেডি করে নেব। তো কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চামচের হাফ আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে আমি এখানে লাল লাল করে নিলাম। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। উচ্ছেটা সিদ্ধ করে নেওয়ার কারণে অনেকটাই তিতো ভাব কেটে গেছে। এবারে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এইভাবে বানালে কারোর তিতো ভাব আর লাগবেই না। খুব সামান্য দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আবারও মিশিয়ে দেব। এইভাবে উচ্ছে বানালে পরে আর আপনাকে খোসামত করে খাওয়াতে হবে না। সবাই ইচ্ছা করে বলবে যে আমার একটা উচ্ছে দিও। দিয়ে দিলাম একটা সিদ্ধ আলু। আমি এখানে ছোট একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু বেশিক্ষণ রাখবো না, গ্যাসটা অফ করে দিলাম। এবারে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব, আবারও একটু নেড়ে নেব। এবারে আমি পুরটা প্লেটে নিয়ে নেব। যেহেতু একটু সিদ্ধ করে নেওয়া উচ্ছে, তো খুব সাবধানে উচ্ছেগুলো ধরে এরকম চামচের মাধ্যমে ভিতরটায় পুরটা দিয়ে দেবেন। এইভাবে দিয়ে দেবেন। আলু দেওয়ার কারণে এই পুরটা কিন্তু বেরিয়ে আসবে না, খুব সুন্দরভাবে এই উচ্ছের মধ্যে থেকে যাবে। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তারপরও আপনাদের যদি মনে হয় যে পুরটা বেরিয়ে আসতে পারে, তো আপনারা অল্প একটু ময়দা, হাফ চামচের মতো ময়দা কিংবা 1 চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিতে পারেন। ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, সেক্ষেত্রে হাফ চামচ দিলেই হবে। এবারে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে খুব আলতোভাবে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। এইভাবে হালকা একটু উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আর এগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন। এইভাবে একটু আলতো করে ভেজে নেবেন, যেহেতু উচ্ছেগুলো আগে থেকে সিদ্ধ করা, বেশিক্ষণে আপনার ভাজা লাগবে না। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের রেসিপিটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।